রান্নাঘরে ঢুকলাম কাজ করতে, কারেন্টটা গেল। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও, আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও, প্রভু আলোর দৃষ্টি দাও। এখন আলোর দৃষ্টি দরকার, তো অন্ধকার হয়ে গেল, কোনো মানে হয়? আমাদের যায় না অবশ্য, জেনারেটরটা চালু করবে খুব শিগগিরই, এখনই চালু হয়ে যাবে। যাই হোক, আজকে একটা দিন শুরু করলাম। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হেভি ব্যস্ত। আজকে আমাদের বাড়িতে পর 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 গেস্ট আসবে। একটু চন্দন বাজার কালকেই করে এনেছিল, আজকে পাবে কি পাবে না সেই জন্য একটু ইলিশ মাছ খাওয়াবো, সেই রান্না আছে। এই যে এখানে মাছগুলো ধুয়ে রাখলাম, এবার গজার মাংস ধোয়া হচ্ছে। আরেকটাকে দেখো কি করছে এখানে, এই দেখো, এই দেখো দেখো, দেখছো? সকালবেলা ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে তার। ব্যাস, নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার স্নান টান করে পুজো দিয়ে তারপরে মাছটা করে ফেলবো। একটু ভেজেও যেতে পারি, দেখি ভেজে গেলে একদিকে ভালো, অনেকটা এগিয়ে রইলাম, তাই না? সিদ্ধার্থদা এসে গেছে, চন্দনকে ফোন করেছিল, আনতে গেছে চন্দন। আমি তাহলে স্নানে এখন যাচ্ছি না, মাছটা হয়ে গেছে, এখন একটু ভাতটা বসিয়ে দিই, গরম গরম ভাত দিয়ে খেয়ে যাবে। ও গেলে পরে তারপরেই স্নান করে পুজো দেবো। কেন বলো তো, বৃহস্পতিবারের পুজো ওরকম ভাবে আমি দিতে পারি না। গজা চিৎকার করছে কেন বলো তো? সিদ্ধার্থদা এসে গেছে, নিচ থেকে দেখেছে, ওপর থেকে নিচে। হ্যাঁ, চিল্লানো স্টার্টাই দেখো, রেডি হয়ে বসে আছে। এটাই ওরকম করতো না, লোকজন ভয় পাবে। লোকজন আসলে মজা পায়। সিদ্ধার্থদা চলে এসেছে ঠিক টাইম মতোই। আমি বলেছিলাম দুপুরবেলা খাবে এসে, কাজে অনেক রকম সমস্যা করে মানুষটা এসছে। কি বলবো, থ্যাংক ইউ বলে ছোট করবো না সিদ্ধার্থদাকে। ছোট্টবেলা থেকে, মানে ছোট্টবেলা মানে আমি জন্ম থেকে বলবো না, আমাদের ইয়াং জেনারেশন যখন আমরা ছিলাম সেই সময় থেকে সিদ্ধার্থদা আমাদের মাথায় এরম হাতটা দিয়েই রেখেছেন, এখনও দিয়ে রেখেছেন, শেষ দিন অবধি আশা করি থাকবেন। কাজেই সিদ্ধার্থদাকে কিছু বলার নেই। মায়ের জন্য অত দূর থেকে ওষুধ নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে তুমি কাউকে পাঠিয়ে দাও না, বা আমি কোনো ব্যবস্থা করি, বলে না আমিই যাবো কাকিমার জন্য ওষুধ আনতে। এবং কলকাতা যেতে পারেনি, এইখানে আসবে, এটা একদম ওনার ইচ্ছেই ছিল। এই যে সিদ্ধার্থদা, সিদ্ধার্থদা তোমার ফোন নাম্বারের জন্য এখনো কিন্তু অনেক আমার কাছে কমেন্ট আসে। আমাকে বলছে তোমার ওই ভিসি মোহাম্মদ দাস, উনিও আমাকে বলছিলেন যে ফোন নাম্বারটা আমি অনেক কষ্ট করে দিয়েছি। এমনি কেমন আছো বলো? ব্যাস চলছে। আর সিদ্ধার্থদাকে আমি এটা আসার সময় একটা দারুণে সূর্যমুখীকে জল ভরা সন্দেশ খেয়েছি। এবং সেটা গরম হচ্ছিল, গরম একদম হচ্ছে, আপনাদের হচ্ছে একদম খাইয়ে নাও। এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার, জল ভরা একদম সন্দেশ খেয়েছি, একদম গরম জল ভরা। কি করছে? এত আনন্দ, এত আনন্দ। হ্যাঁ, গজাত দেখো সিদ্ধার্থদাকে দেখে কি করছে, এত আনন্দ গজাবাবু। এই শুরু হয়ে গেল আমাদের আজকে দিনের মজা। বের করে এসেছে, তার জন্য সিদ্ধার্থদাকে থ্যাংক ইউ। না, আমি থ্যাংক ইউ দেবো না, আমি থ্যাংক ইউ দেবো না, আমি বলবো এরম ভাবে। সিদ্ধার্থদা আর মা ওখানে গল্প করছে, আর গৈরিকা এখানে খাবার রেডি করছে। ইলিশ মাছ, সঙ্গে ইলিশ মাছ ভাজা, এটা সরষে, এখানে ভাত, কাঁচা লঙ্কা, আর রয়েছে সূর্য মোদক থেকে কি আছে দেখাচ্ছি। সিদ্ধার্থদা কেমন লাগছে? দারুণ দারুণ। তোমাদের এই ফ্ল্যাটটা আমার হেভি লেগেছে। পরিবেশ ভালো, এখানে থাকলে তো আমার আরো ওয়েট বেড়ে যাবে। ওয়েট বেড়ে যাবে। হ্যাঁ, পলিউশন নেই, এনে ফাঁকা, এই পার্টটা অনেক ভালো একদম। রাস্তাঘাটটা চওড়া, একটা গর্ত নেই রাস্তায়, অসাধারণ, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, সিদ্ধার্থদা বলছে এখানে চলে আসবে। সিদ্ধার্থদা বলছে ইচ্ছাপুচ্ছের এখানে চলে আসবে। তাই বলেছে মামকে গিয়ে বলবে যেন আমাদের ফ্ল্যাটে চলে আসে। বলতে না, আমি ছবি নিয়ে যাই, ওকে বরং এখানে নিয়ে চলে আসবো। আর এটা করলো মাম, এটা একটা আমার খুব প্রিয় জিনিস আছে, যেটা সিদ্ধার্থটাকে খাওয়াবো। এই জল ভরাটা জাস্ট অসাম। আমরা এতদিন সূর্যমোদকের এখানে খাইনি, তাই না? এখানে আসার পর কিন্তু সূর্যমোদকের সেরকম ঠিক যায়নি, খাইনি। আজকে ফার্স্ট সিদ্ধার্থটার জন্যই হলো। এটা হচ্ছে মাখা সন্দেশ, একদম গরম গরম ওরা করছিল সেখান থেকে। সিদ্ধার্থরা মাখা সন্দেশ খাও তো? আরে ওইটা খেলে আর মাখা সন্দেশের দরকার নেই। না না, টেস্ট করো, খাও, ফ্রম সূর্যমোদক। কিছুই করিনি, চন্দন বলছিল ডাল ভাজা করবে না। সিদ্ধার্থদা
খাবে না ভালো। আর গৈরিকা তো রান্না বান্না জানে না, তবু ওর ধারাবাহিকতা নেই, মাঝে মাঝে কোনো দিন ভালো হয়ে যায়, যথেষ্ট ভালো না, কোনো দিন খারাপ, ম্যাক্সিমামটাই খারাপ হয়। দারুণ দারুণ। রেড বিট মনে নেই? না তাও ও খারাপ করে, পুড়িয়ে দেয়। আমাদের খুব আনন্দ লাগে আমাদের বাড়িতে যখন কেউ আসে, একটু আনন্দ সহকারে, হ্যাঁ এটা তো ভীষণ ভালো লাগে। ঠিক সেরকম আজকে একটা উইকডেতে সিদ্ধার্থরা এসছে, সত্যি খুবই আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, তাই না মা? এবং বাড়ির সবাই খুশি। আরে আমারও তো ভালো লাগে। সিদ্ধার্থদার সঙ্গে যায় যে ভালো মানুষ আজও আছে, তাই জন্যই পৃথিবীটা চলছে, তা না হলে সত্যি হতো না। তা না হলে সিদ্ধার্থদার কোনো প্রয়োজন ছিল না, না অত দূর থেকে একটা মায়ের জন্য ওষুধ নিজে নিয়ে আসা, এতক্ষণ ধরে চিনি না তো আমি, হয় না বলছি কারণে এই যুগে এরকম মানসিকতার লোক নেই। ডাক্তার নিজে এসে রোগীকে ওষুধ দিয়ে যাচ্ছে। একদম ডাক্তারি আর ওইভাবে হয় না কাকিমা। সিদ্ধার্থদার সঙ্গে খালি ডাক্তার রোগীর সম্পর্ক না, কারণ অনেক পুরনো পারিবারিক সম্পর্ক গৈরিকার সঙ্গে, সেই জায়গা থেকে। আর সিদ্ধার্থদা না অসাধারণ মানুষ, আমার দেখা মানে দারুণ নরম প্রকৃতির, দারুণ মানুষ, ভালো ডাক্তার। এবং সেই যে গৈরিকাকে সুস্থ করে দিয়েছিল, এখনো অব্দি টাচুড গৈরিকা সুস্থ রয়েছে, তাই না? শুধু তাই না, আমার তো দেখো অনিয়মের শেষ নেই। সিদ্ধার্থদার ওই লিস্ট আমি তো কোনো কালেই মানিনি, আজও মানি না। ওকে বলেই দিয়েছি সব খাবো তবু সুস্থ থাকবো, এমন ওষুধই তোমাকে দিতে হবে। ওর পরীক্ষা নিয়ে আমি প্রতিনিয়ত তখন থেকে বিয়ে রাখতে। এবং আমাদের আজকের ডেটে যা কিছু হয় প্রথম ফোন যায় সিদ্ধার্থদার কাছে। হ্যাঁ, এখন এমনকি চন্দন যে মাঝখানে অসুস্থ হলো, আমি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছি ঠিকই, কিন্তু সিদ্ধার্থদার ওষুধও পাশাপাশি খাইয়েছি। কারণ একটা ভরসার জায়গা, সিদ্ধার্থদার উপরে আমরা প্রচন্ডভাবে অন্ধভক্ত আর কি। আর অনেকেই আমাদের অতীতের ভিডিও দেখে সিদ্ধার্থদার নাম্বার চেয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি চেষ্টা করবো আর একবার সিদ্ধার্থদার নাম্বার দিয়ে দেবার। সিদ্ধার্থদা ইচ্ছা করে বসেন, অবশ্যই দেখাবেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং, অসাধারণ কোনো কথা হবে না। তাই তো সিদ্ধার্থদা একদম 8 থেকে 80 সবেতেই আছি, এটাই সিদ্ধার্থদার টাইটেল। এটা শেষ করো, তারপর আরেকটা আছে। আবার কি আছে? মাছ আর না, এটাই এক পিস না না, তাহলে আর কি গেলে। আর মা ওখানে মিটি হাসছে আর মজা নিচ্ছে। মার তো কোন রোগী সিদ্ধার্থদার ওষুধ ছাড়া চলে না, না অনেক ডাক্তার দেখালেও হবে না, সিদ্ধার্থকে ফোন করে। সেটাই প্রথম বলে সিদ্ধার্থদাকে ফোন করো। আমি যখন প্রথম আনন্দমাঠে বসি প্র্যাকটিস করতে, আজ থেকে প্রায় ধরো 27 বছর হয়ে গেল, অনেকদিন, 1995 এর। আমার লোকাল গার্জেন ছিল কাকু। হ্যাঁ, এটা ঠিক। মানে আনন্দবাজার গ্রুপের একটা বিশাল পজিশনে কাকু মানে গৈরিকার বাবা। আনন্দমাঠে সুজন চন্দ্র বলতে এক কথায় সবাই ছিল। এবার তুমি এই গল্পটা তো শোনো, হাসবে। যারা আমাদের বাড়িটা কিনেছে আর কি, আনন্দমাঠের বাড়িটা, এবার তারা একদিন, আমি গেছি আনন্দমাঠের কুটিগাকে দেখতে গেছি, বলছে কি ও গৈরিকা একটা মজার কথা শোনা, যে কি বলতে, আমার আত্মীয় স্বজন যারা আসে না 4 নম্বর প্ল্যাটফর্মে নেবে, বলি কি রিক্সা স্ট্যান্ডে জিজ্ঞেস করবি সুজন চন্দ্রের বাড়ি। এখনো সুজন চন্দ্রের বাড়ি বলে লেজেন্ডারি থাকে না, লেজেন্ডারি এরকমই হয়ে যায়, মানে ওটা ল্যান্ডমার্কই হয়ে গেছে। সুজনদার বাড়ি, ওটা চেঞ্জ হবে না। ও সুজন চন্দ্রের বাড়ি, চলুন যাচ্ছি। দেখেছি তো কাকু সেই সময় এগুলো, সেই যখন যাত্রাপাত্র হতো এদের, আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি 10 বছর হয়ে গেছে, এখনো বাবার নামেই কাকু একটা ছিল না, এগুলো তো অস্বীকার করার রাস্তা নেই। 12:30টার সময় সিদ্ধার্থদাকে ফোন করেছি, সিদ্ধার্থদা কখন আসবে জানার জন্য। সিদ্ধার্থদা বলছে দেরি হবে। কারণ ঠিক আছে, সে দেরি করো, কিন্তু বেশি দেরি করলে তোমার লস। কারণ গৈরিকা মাছের প্রিপারেশন অলরেডি ভাজা শুরু করে দিয়েছে, সারা বাড়িতে গন্ধ বেরোচ্ছে। বলছে এসব বলো না, আমার পেশেন্টে ভুল হয়ে যাবে। তখন নাকি পেশেন্ট দেখছিল, বলছে ভুল হয়ে যাবে ওষুধ দিতে, এসব বলো না, আমি আসছি। সিদ্ধার্থদা খাওয়া দাওয়া করে এখন ছাদে এসছে, গৈরিকাও এসছে, আমিও এসছি। ছাদ দেখবে সিদ্ধার্থদা, কেমন লাগছে ছাদে? আরে দারুণ দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। আর খাওয়া দাওয়া কেমন হলো? অসাধারণ অসাধারণ। ইলিশ, তোমার যা ইলিশ এনেছো, আজকে রোদ নেই, কিন্তু তবু একটা সিনিক বিউটি আছে, ভালো লাগছে না? দারুণ দারুণ। ভালো লাগছে। আর গৈরিকা ওখানে গল্প জুড়ে দিয়েছে। গৈরিকা যেখানে যায় গল্প জুড়ে দেয়, ওর গল্পের শেষ নেই। তো এখানেও ও গল্প করছে, মানে কোনো মানে আছে এতক্ষণ ধরে। কি হয়েছে মাম?
রোজ আসে, আমার বলছে তুমি আসতে পারো না, আমি তো যে দূর আমি তো জানিই না যে আসো তোমরা, সেই গল্প করতে আসার জন্য। সিদ্ধার্থ দা ঘুরে ঘুরে দেখছো, ছাদের এটা কিন্তু এত সুন্দর এই লাগছে। ছাদটায় মুগ্ধ। যখন সন্ধ্যাবেলাটা আলো জ্বলে না, সন্ধ্যাবেলা বসলে তো আর কিছু মানে হেভি কোথায় লাগে। সময় কেটে যাবে। সন্ধ্যাবেলাটা এই আলোগুলো সব জ্বলে, আহ, হেভি লাগে। রাত্রে পিকনিক স্পট পুরো পুরো পিকনিক স্পট তো। একদম। আমাদের Well পিকনিকে আসতে maintained. পারে তো সিদ্ধার্থরা, হ্যাঁ আসবে, অবশ্যই আসবো। চলে এসো। চলে এসো। আমি আনন্দ করা দেবো। একা নয় কিন্তু, না না হ্যাঁ দুজনে আসলে কাপল। ভালো। হ্যাঁ আর এই ফ্ল্যাটগুলো উফ অসাধারণ। দূরে মনে হয় যেন পাহাড়, সব সবুজ পাহাড়। হ্যাঁ এই পাহাড় উঁচু থাকে, এটা পাহাড় লাগছে না তোমার? না ওই যে দূর থেকে দেখলে হয় না বলো, একটা ওই সবুজ layer, লাগে না, হ্যাঁ হ্যাঁ। লেয়ারটা মনে হচ্ছে। সবুজ পাহাড়টাকে আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়, বাঁশি নিয়ে আর আয়, ঘাসি নিয়ে আয়, এই বাংলার মাটিতে। এই গানটা খুব গাইতাম বলো। গাও না। মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বাহ। তো যাই হোক অনেকক্ষণ সময় টময় কাটালাম, খুব ভালো লাগলো। সিদ্ধার্থদাকে অনেক দিন পর পেলাম। এই যে গজা, হ্যালো। মাম এখন পুজো নিয়ে ব্যস্ত, এখানে মা আর সিদ্ধার্থদা গল্প করছিল। তো সিদ্ধার্থদা যাওয়ার আগে একটু নাম্বারটা বলে দেবে তোমার, যারা যোগাযোগ করতে চায় তোমার সঙ্গে একটু বলে দাও। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9903369844। একদম এই নাম্বারে কটা থেকে কটা ফোন করা যাবে? যখন খুশি করতে। যখন খুশি। আর তোমার চেম্বার হচ্ছে ইসাপুরে? ইচ্ছাপুরেই চেম্বার। ইসাপুরে দুটো চেম্বার আছে? দুটো চেম্বার, আর পিনকলে একটা চেম্বার। পিনকলের একটা চেম্বার ইচ্ছাপুরে আছে। দুটো চেম্বার, একটা আনন্দমঠে আছে আমার নীরব জীবন, ওটা আমার নিজস্ব চেম্বার। আর একটা ওষুধের দোকানে বসি, দ্যাট ইজ পাল হোমিও সেন্টার। আর এখানে পিনকলে অনন্যা হোমিও হল। অনন্যা হোমিও হল পিনকল একদম পিনকলে। তো ইচাপুরে এসে দেখাতে পারেন সিদ্ধার্থদাকে। সিদ্ধার্থদার হোমিওপ্যাথি ডক্টর অ্যামাজিং, আমরা খুব উপকৃত। তো যাই হোক আবার আসবে সিদ্ধার্থদা। সিদ্ধার্থদা এবার কি মোমদি মোম, সিদ্ধার্থদার মিসেস মামের বন্ধু মোম, আমি কোনোদিন দেখিনি, আমার সঙ্গে সেরকম পরিচয় নেই, নিশ্চয়ই আসবে। তো এসো আবার। মা বলছে দেখতে সুন্দর, দেখতে সুন্দর। আচ্ছা আমি কোনোদিন দেখিনি, এটা গজা। তো চলো সিদ্ধার্থটাকে ড্রপ করি, চলো। কেমন লাগলো ওভারঅল? দারুণ ভালো, দারুণ। আবার আসবে তো? একদম একদম। এই যে গজা দৌড়াতো শেষ, চলো সি অফ করে দাও, টাটা বাই বাই। বাই বাই। সাবধানে যেও, হুম। দুর্গা